কেমন আছো বন্ধুরা? আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটা খুব মুখরোচক নিরামিষ রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলে দেখো সম্পূর্ণ ভাতটা এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রথমেই দেখো আমি খানিকটা ফুলকপি নিয়ে নিয়েছি, এইভাবে ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ মাখিয়ে রেখে দেবো। ফ্রাইং প্যানে আমি খানিকটা তেল দিয়ে দেবো। এই রান্নাতে সামান্য তেলের পরিমাণ একটু বেশি লাগে। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ একটু কালো জিরে। নুন মাখিয়ে রেখেছিলাম কপিগুলো এইবারে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে আমি এটা চাপা দিয়ে দেবো। ফুলকপিটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। দেখো মাঝে মাঝে খুলে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দুটো মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিলাম, তার মধ্যে এগুলো চপড করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না লাগলে স্কিপ করতে পারো। তবে এইসব রান্নায় সামান্য পরিমাণে একটু চিনি দিলে ভালো হয়। 2 টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি। আর সামান্য পরিমাণে এর মধ্যে নিয়ে নেব এমনি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণ খুব কম দেবো। পোস্তটা এর মধ্যে অ্যাড করে দেবো আর খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু লবণ আর লঙ্কা দিয়ে নেব। যেহেতু আগে আমি লবণ দিয়েছি তাই পরে লবণের পরিমাণটা একদম মাপ মতো দিতে হবে। দেখো চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি হতে দিয়েছি। রান্নাটা খুব সুস্বাদু হয়, এতে জলের পরিমাণ একদমই কম লাগে। দেখো কপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তাই বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।